মা ধুকে ধুকে মরে, মা কলিজার ভিতরে ব্যথা নিয়া রাতের বেলা ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলে, এই মা বাবারে কষ্ট দিয়া বিপিরে নিয়া যত আরামে ঘুমাস, আরামের খাবার খাস, কসম আল্লাহর জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? ঝাড়ি দেওয়া যাবে না। মা বাবার জন্য হৃদয়টাকে খুলে দাও। মা বাবা কমলা খাইতে মনে চাইছে, তোর মোটটা দেখা, তোর মোশন দেখা মা সাহস পায় নাই যে বাবা খালি কমলা কিনে দে। তুই মার সাথে এত ফ্রি হবি, এত বন্ধু হবি। তোর মা যেমন বাবার কাছে স্বামী স্ত্রী যেমন অকপটে কথা বলতে পারে, কোনো দ্বিধাগ্রস্ত হয় না, বাধাগ্রস্ত হয় না, ঠিক তোর মার সাথে এমন ফ্রি হবি, এমন ফ্রি হবি, তোর মা যেন অকপটে বলতে পারে, বাজান আমার খালি কমলা খাইতে মনে চায়, আমার একটু ইলিশ মাছ খাইতে মনে চায়। এটা যেন মা মুখ থেকে বলতে পারে, তোর কাছে আশা করতে পারে। মায়ের এই আশাটা পুরা কর। তোর সন্তান ছোটবেলায় যখন বাজারে যাইতি, বাবা বাবা আমি তোমার সাথে যাব, তুমি তাকে ডাক দিয়া বলছো, বাবা তোমার জন্য মজা নিয়ে আসবো, তোমার জন্য তক্কেত আনবো, তক্কেত। কত মজা করে করে কথা বলতেন বাচ্চার সাথে, মুখটা ঘুরায় ঘুরায় কথা বলতেন, কুলে না নিয়ে তারপরে ঘরের বাইরে যান না। অথচ মায়ের সাথে যখন দেখা হয়, মায়ের সাথে যখন বিদায় হয়, মা বাবার সাথে রূঢ় আচরণ যারা করে, খারাপ আচরণ যারা করে, এরা সন্তান নামের কলঙ্ক ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক কিনা? ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। এ যুবক ভাই, তুই তো জানোস না, সন্তান মা চায় আমার সন্তান আমারে ভালোবাসুক, আমার সাথে ভালো আচরণ করুক। কারণ একটা মা ডাক, একজন মায়ের কাছে একটা 5 তলা বাড়ির চাইতে মা ডাকের দাম বেশি। ঠিক না ভাই? ঠিক। এই মায়ের যদি সন্তান না হয়, একটা 5 তলা বাড়ি দেওয়া হয়, মা কি খুশি নাকি? মাকে যদি বলা হয় মা বাড়িটা দিয়া দেন, একটা ছেলে সন্তান আল্লাহ আপনারা দিবে, মা বলবে বাড়ি লাগবে না, আল্লাহ যেন একটা সন্তান দেয়। কারণ আমারে যদি মা বইলা ডাক দেয়, আমার নারী জন্ম সার্থক। আমার সন্তান যদি আমার মা বইলা ডাক দেয়, আমি যদি মা হইতে পারি, মাতৃত্বের সুখ যখন একজন মা পায়, মায়ের কলিজা ঠান্ডা হয়, চক্ষুটা শীতল হয়ে যায়। কথা ঠিক কিনা? মা মা ডাকটা শুনতে অতি মধুর লাগে। এই জন্য একজন কবি কয়, ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মায়ের কথার মধ্যে মধু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে মা নিয়ামত, ঘরে ঢুকাবো না বের করে দিব? সবাই বলেন, ঘরে ঢুকাবো না বের করে দিব? আজকে গিয়া ক্ষমা চাবি যুবক ভাই। এরপরে আল্লাহ কয়, এই 4টা তো দুনিয়ায়, আরেকটা আছে আখেরাতে। এই মা যদি হারায়া যাস, বাবা যদি হারায়া ফেলস, তখন গিয়া মা বাবার জন্য দোয়া করবি। পরেন আমার সাথে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহকে ডাক দিয়া বলবি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ছোট্টবেলায় আমার মা যেইভাবে আমাকে কুলে কাহিনী আমাকে মানুষ করেছে, আল্লাহ আমার মা আর বাবাকে তুমি সেইভাবে লালন পালন করো। এই দোয়া করবি যুবক ভাই। হারায় গেলে মায়ের জন্য দোয়া করবি। বিশ্ব মানবতার মুক্তির দূত, দিশে হারা মানুষের মুক্তির দিশারি, নবুয়তের আকাশে আল্লাহ যারে সর্বশেষ সূর্য বানায় পাঠায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে 6ষ্ঠ হিজরিতে নবীজি যখন উমরা করার উদ্দেশ্যে, যখন মক্কার উদ্দেশ্যে রওয়ানা, হুদাইবিয়া নামক জায়গার ভিতরে নবীকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কাফেরেরা। হুদাইবিয়ার সন্ধি হয় যেই বছর 6ষ্ঠ হিজরিতে। নবীজিকে মক্কায় যেতে দেয় না। ওই আবু জেহেলেরা, ওই আবু সুফিয়ানেরা নবীকে ঢুকতে দেয় না, মক্কায় যেতে দিবে না। নবীজি সেই জায়গায় সন্ধি করলেন, কারণ নবীজি মীমাংসা চায়, নবীজি কখনো বিবাদ চায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আপনাকে কিন্তু আমি জগৎবাসীর জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীজি ওই হুদাইবিয়ার সন্ধির সময়, সন্ধি শেষ, ফেরার পথে নবীজি আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝের একটা জায়গার নাম আবওয়া,
এই আবহাওয়ার পাদদেশে আছে একটা ছোট্ট পাহাড়, ছোট্ট একটা পাহাড়ের টিলা। নবীজি 1400 সাহাবায়ে কেরামকে ডাক দেয়া, সাহাবীরা আমি একটু পাহাড়ের পাদদেশে যাব, টিলায় যাব, একটা কবর জিয়ারত করব, তবে খবরদার তোমরা কেউ কান্নাকাটি করবা না। বিশ্বনবী দোজাহানের নবী ওই পাহাড়ের উপরে উঠা, পাহাড়ের পাদদেশে জীর্ণ শীর্ণ এখনো কোনো ঘর বাড়ি নাই, ওই জায়গার ভিতরে একটা কবরের পাশে দাঁড়ায়া নবীজি জিয়ারত করলেন আর দোয়া করলেন। একটা শিশু বাচ্চা যেমন মা হারায় কান্না করে, আমার নবীর চোখ দিয়া অজরে সেইভাবে পানির ফোঁটা গড়াইতেছিল। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি। বিশ্বনবী অজরে কান্না করতেছে, নবীর চোখে পানি সাহাবীরা সহ্য করতে পারে না, সবাই কাঁদতেছে। নবীজির মুনাজাত শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আইয়ু কবরিন হাজিহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কবরটা কার? বিশ্বনবী ডাক দিয়া কয় নাই, মায়ের কুলে ঘুমায়াও আমার তৃপ্তি মিটে নাই, 6 বছর বয়সে আমার মার এই জায়গার মধ্যে দাফন করেছি। উম্মে আয়মান আমার নিয়ে আমার শ্বশুরা আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় চলে যায়, মদিনায় চলে যায়। কিন্তু শোনো রে, তোমরা শুনে রাখো সাহাবীরা, এই জায়গায় আমার মায়ের কবর, এটা আমার মা। কয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়ায় কেন এইভাবে আপনি ক্রন্দন করলেন বাচ্চাদের মতো? বিশ্বনবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াইছে আমার মনে পড়ে গেছে অতীতের স্মৃতিগুলো। 6 বছর বয়স আমার মা দেখেছে আমার গায়ে তেল মালিশ করে দিয়েছে, আমার মা আমার মলমূত্র পরিষ্কার করেছে, আমার মা নিজের হাতে খাবারের লুকমা বানায়া বানায়া অভাবের সময় নিজে খায় নাই, আমার মা আমার মুখে খাবারের লোকমাগুলো তুলে দিয়েছে। আজকে আমার মা এই কবরে আমার মায়ের জন্য আমি কাঁদতে চাই নাই, কিন্তু চোখ তো মানে না, চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরামের চোখে পানি, বিশ্বনবী মায়ের জন্য কেঁদেছে, মায়ের কবর জিয়ারত করেছে। যুবক, মা হারাইছস, মায়ের কবর জিয়ারত করবি জুমার দিন, বাবার কবর জিয়ারত করবি, মা বাবার জন্য দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি। কোন সন্তান যদি বেয়াদবিও করে থাকস, মায়ের কবরের পাশে দাঁড়াবি, বাবার কবরের পাশে দাঁড়াবি, দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করবি আর আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ তাআলা তোর মা বাবারেও মাফ করবে, তোরেও ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, বৃদ্ধ মা বাবা এবং বৃদ্ধা মা তোর বড় নিয়ামত। এই মা বাবা যদি ঘরে থাকে, আজকে গিয়া মাপ চাবি, আজকে গিয়া ক্ষমা চাবি, আজকে গিয়া তাদেরকে খুশি করবি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোর জান্নাত, এই মা বাবা তোর জাহান্নাম। আল্লাহ ওই নববী আদর্শ আমাদের বুকে লালন করে আল্লাহ মা বাবার হক যেন প্রত্যেকটা মানুষ আদায় করতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাই বলি আমিন। এই জন্য আমার বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। আল্লাহর কোরআন বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, এই নামাজকে যথা টাইমে ওয়াক্ত মতো পড়াকেও আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, নামাজকে ওয়াক্ত মতো পড়াও কি ফরজ। তো এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সওয়ালের জবাবে নবীজি প্রথম আমল, প্রথম নেক আমলের কথা বললেন কি? ওয়াক্ত মতো কি করা? নামাজ পড়া। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ব নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে 2 নম্বরে সবচাইতে পছন্দের নেক আমল কোনটা? নেক আমল কোনটা বুঝছেননি? আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
এরপরে দ্বিতীয় ধাপে সবচাইতে নামাজের পর আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা, যে আমলটাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, এটা কিন্তু একটা আমল আমি বলেছিলাম। আল্লাহর নবী জবাবে বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা করা, পিতামাতার খেদমত করা, পিতামাতাকে খুশি করা, এটা হলো আল্লাহর কাছে এ বাবা যতগুলো পছন্দের আমল আছে তার মধ্যে 2 নম্বরের নেক আমল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে পিতামাতার খেদমত করা এটাও কি নেক আমল? বলেন, পিতামাতার সেবা করা এটা কি আমল? নেক আমল। বিররুল ওয়ালিদাইন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে চাইলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে পছন্দের আমল কোনটা, নেক আমল কোনটা? আল্লাহর নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে তৃতীয় ধাপে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, আল্লাহর কাছে সবচাইতে ফেভারেট আমলের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করা, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, ইলায়ে কালিমাতিল্লাহর জন্য, এই জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, যারা রক্ত দেয়, যারা জিহাদ করে, এই আমলটা আল্লাহর কাছে 3 নম্বরে সবচাইতে বেশি পছন্দের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হলো যে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, এটা শুধুমাত্র সামাজিক বিষয় নয়, বরং এটা একটা নেক আমল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নেক আমল করলে নেকি হয় না গুনাহ হয়? বলেন, নামাজ পড়লে নেকি হয় না গুনাহ হয়? জিহাদ করলে নেকি হয় না গুনাহ হয়? মা বাবার খেদমত করলে নেকি হবে না গুনাহ হবে? শুধুমাত্র দায়িত্ব পালন করলেন তা না, কেউ যদি পিতামাতার খেদমত করে, পিতামাতার সেবা করে, পিতামাতাকে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দেয়, আল্লাহ তাআলা এই খেদমতটা, এই ভালোবাসাটা নেক বানায় আল্লাহ তাআলা তার আমল নামাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ, এটাও একটা নেক আমল। কিন্তু এই যুগের সন্তানেরা পিতামাতার কি করতে চায় না? খেদমত করতে চায় না। কেন যেন? পিতামাতাকে বোঝা মনে করে, পিতামাতার দায়িত্ব নিতে চায় না। অথচ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের আল্লাহ তাআলা 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের উপরে পিতামাতার ব্যাপারে 5টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? 5টা। যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন একজন সন্তানের জন্য পিতামাতার, সন্তানের উপরে পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা 5টা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এটা কিন্তু কোনো মানব রচিত কথা নয়, মানুষের বানানো গল্প নয়, এটা কোনো নেতা নেত্রীর বক্তব্য নয়, বরং এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি কে? স্বয়ং আল্লাহর বক্তব্য এটা। আল্লাহ তাআলা 5টা বক্তব্য দিলেন, পিতামাতার ব্যাপারে সন্তানকে সতর্ক করলেন। এই 5টা বক্তব্যের ভিতরে আল্লাহ তাআলা 5টা কর্মসূচির ভিতরে প্রথম 2টা কর্মসূচি দিয়েছেন নেতিবাচক, যেটাকে আল্লাহ করতে কি করেছেন? নিষেধ করেছেন, এটা করা যাবে না। আর বাকি 3টা দিয়েছেন আল্লাহ তাআলা ইতিবাচক, যেইগুলো করতেই হবে। তুমি যদি পিতামাতার খেদমত করতে চাও, পিতামাতাকে রাজি করতে চাও, পিতামাতার হক আদায় করতে চাও, তাহলে 5টা কর্মসূচি তোমাকে পালন করতে হবে। 2টা ছাড়তে হবে, 3টা করতে হবে। যেই সন্তান 2টা ছাড়বে, 3টা করবে, ওই সন্তানকে দুনিয়া ও আখিরাতে দামি বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ দামি বানায়া দিবে, আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিবে তাকে। এই কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে দেখেন আল্লাহ তাআলার বর্ণনার শৈলী কত সুন্দর। রব্বুল আলামিন ঘোষণা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব হবে একজনের, যিনি তিনি কে? হয় নাই ইমানের আওয়াজে চিল্লায়া বলতে হবে, দাসত্ব হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,
দুই নম্বর আল্লাহ তাআলা নিজের গোলামি, নিজের রুবুবিয়াত প্রমাণের পরে আল্লাহ তাআলা পিতা মাতার বিষয়টাকে কত গুরুত্বের সাথে বললেন। আল্লাহ তাআলা দুই নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ইহসান করবা, ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। আল্লাহ তাআলা পিতা মাতার, আল্লাহর গোলামি করা যেমন ফরজ, আল্লাহর দাসত্ব করা যেমন ফরজ, আল্লাহ তাআলার হুকুম মানা যেমন ফরজ, রব্বুল আলামিন সাথে সাথে একই সাথে আল্লাহ তাআলা ঘোষণা করলেন পিতা মাতার প্রতি ইহসান করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা, এটাকেও আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। খেদমতে মা दर पे दर कुन सुबह शाम, खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके शाबी दर्द आलम ने को नाम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताशाबी अजमाल दौलत बख्तियार। মা বাবার খেদমত করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কয় এই মা এবং বাবা দুইজন অথবা কোনো একজন যদি বার্ধক্যে তোমার কাছে পৌঁছে তোমার খেদমতে থাকে, তোমার ঘরে থাকে, তুমি নতুন বউ আনছো ঘরে, তোমার এখন তো রং তামাশার দিন, এই অবস্থায় তোমার ঘরে তোমার বুড়া মা আছে, তোমার বুড়া বাবা আছে। বুড়ি মা, বুড়া বাবা, বৃদ্ধা মা, যেই মা একা একা হাঁটতে পারে না, একা একা দাঁড়াইতে পারে না, লাঠি ভর দিয়া দিয়া টুকটুক টুকটুক করে মা ঘর দিয়া হাঁটে, এটা হলো তোর জন্য বড় নিয়ামত, তোর জন্য বড় রহমত। এ সন্তান বুঝবি না, তুই যখন ছোট্ট ছিলি, ছোট্ট অবস্থায় দাঁড়াইতে পারতি না, এক পা হাঁটতে গেলে হোঁচড় খেয়ে পড়ে যাইতি, মা দূর থেকে দুইটা হাত পাখির মতো বাড়ায় দিত তোকে বুকে টেনে নেওয়ার জন্য। তুই যখন ঘর দিয়া হাঁটতি, মা তোর সাথে কত আনন্দ করছে, কত ফুর্তি করেছে, তোর হাঁটা দেখলে মা খুশি হয়ে যেত। তুই কথা বললে আব্বা, মা, বাবা, হালকা হালকা কথা বলতে পারতি, এই আওয়াজ মায়ের কলিজার ভিতরে শান্তি দিত, মায়ের চোখের শীতলতা ছিলি, তোর হাঁটা, তোর কদম, তোর চেহারা। আজকে তোর মা বুড়া হয়ে গেছে, তোর মা বুড়ি হয়ে গেছে, তোর বাবা বুড়া মানুষ, ঠিক ওই তোর বাচ্চার মতো তোর মা এখন ঠিক মতো হাঁটতে পারে না। তোর বাচ্চা যেমন শক্ত খাবার চিবায়া খাইতে পারে না, তোর মা দাঁত পড়ে গেছে, এখন তোর মা শক্ত খাবার খাইতে পারে না। এই অবস্থায় তোর মা ঘর দিয়ে হাঁটে, তুই যখন মায়ের দিকে মহব্বতের একটা নজর দিয়া দিবি, বাবার দিকে যখন ভালোবাসার একটা নজর দিয়া দিবি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই মা বাবা যদি তোর ব্যবহারে খুশি হয়ে যায়, এই মা বাবা যদি তোর ব্যবহারে সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক, আসমান জমিনের মালিক, তোমার আমার মালিক, ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া ওই সন্তানের জন্য জাহান্নাম হারাম কইরা জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। কিন্তু সন্তান, এই মাকে বোঝা মনে করস, বাবাকে বোঝা মনে করস, ঘরের ভিতরে জায়গা দিতে চাস না। আল্লাহ তাআলা তোর ব্যাপারে পাঁচটা কর্মসূচি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই 23 এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার 1 নম্বরের কর্মসূচি হলো ফালা তাকুল্লাহুমা উফ। 1 নম্বরের নিষেধাজ্ঞা আল্লাহ, খবরদার, সাবধান, ফালা তাকুল্লাহুমা উফ। এই বুড়া বাবা, বুড়ি মা যদি ঘরে থাকে, তাদের কোনো আচরণে কখনো বলা যাবে না উফ। কি যে বিরক্ত! আরে তোর বাচ্চা যখন ছোটবেলায় তোর ঘরের ভিতরে তোর মোবাইলটাকে নিচে ফালায় দিয়েছে, জীবনে তো কষ্ট নাই, উফ, খালি বলছে আব্বু ফালায়, ওনাটা ফালাই তো হয় না, পানির গ্লাস ফেলে পানি দিয়া সব ঘর বর্ষা করে ফেলেছে, তোর গালের মধ্যে খামচি মারতেস, তোর দাড়ি টেনে উঠে ফেলতেছে, তুই তো উল্টা তোর বাচ্চার হাতটা ধরে হাতের মধ্যে চুমো খাস। আর এই মা ঘরের ভিতরে শুধু পানের পিক ফেলেছে, বেসিনের মধ্যে সাইডে লেগে আছে, টয়লেট ব্যবহার করতে গিয়া মা চোখে দেখে না, ঠাওর পায় না, হয়তো বা কমোটের এক স্থানে মলমূত্র লাগিয়ে ফেলেছে, বাহিরে এসে উফ, এদের কারণে অতিষ্ঠ হয়ে গেল, থাকা যায় না ঘরের ভিতরে, কপাল পোড়া। অথচ তোর সন্তান তোর খাবারের প্লেটের সামনে যখন পায়খানা করে, তখন তো থুতু দূরের কথা, ওই খাবারের প্লেটটা ঢাইকা রাইকা তারপরে খানা খায়া আবার ওই হাত দিয়া সন্তানকে ধোয়া আবার খানা খাস, ভিতরে কষ্ট জাগে না? আজকে মায়ের জন্য কষ্ট লাগে, বাবার জন্য কষ্ট লাগে, তুই সন্তান নামের কলঙ্ক ছাড়া কিচ্ছু নয়, কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলে ফালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলে ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার, সাবধান, মা বাবার আচরণে উফ শব্দটাও বলা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না, বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। অথবা কোন মুফাসসির বলছে তোর ব্যবহারে যেন তোর মা কোনোদিন উফ শব্দটা বলতে না পারে, তোর আচরণে যেন তোর বাবা কোনোদিন উফ শব্দটা বলতে না পারে। এই ধরনের শব্দ যদি মা বাবা বলে তোর জান্নাতের টিকিট কাটা যাবে, ঠিক না বা ঠিক? জান্নাতের টিকিট কাটা যাবে, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যাবে, জান্নাতের টিকিট পাবি না। কারণ কি? এক সাহাবী নবীর কাছে আইসা কয় মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি পিতামাতার হক কি, পিতামাতার অধিকার কি বলেন, আমার একটু বলেন। নবী এক কথায় জবাব দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। তার মানে মা বাবা রাজি, জান্নাত রেডি, মা বাবা বেজার তো জাহান্নাম রেডি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। খবরদার তোর আচরণে যেন তোর মা উফ শব্দটা বলতে না পারে, এটা এক নম্বরের নিষেধাজ্ঞা আল্লাহ। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন ফালা তাকুল্লাহুমা উফ, দুই নম্বর আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিবি না, ঝাড়ি দিবি না, ঝাড়ি দিবি না। এখানে এমন কোন সন্তান আসেননি জীবনে বলতে পারবেন হুজুর আমি কোনোদিন আমার মাকে ঝাড়ি দেই নাই? যদি এমন কোন সন্তান থাকেন হাত উঠান, আমি তার হাতের মধ্যে চুমু খাবো। মারে ঝাড়ি দেন নাই? মাশাআল্লাহ একজন পাওয়া গেছে, ওই যে পিছনে একজন পাওয়া গেছে, মারে ঝাড়ি দেয় নাই, মারে ঝাড়ি দেয় না, বাবারে ঝাড়ি দেয় না। এমন সন্তানের অভাব নাই, ঝাড়ি দিয়া কথা বলে, ফকিন্নির বাচ্চা কথা বলবি না। আরো কত কঠিন কথা বলে, ঠিক বললাম না বে? ঠিক বললাম। ঝাড়ি দিয়া কথা বলে। আল্লাহ তাআলা অকপটে ডাইরেক্ট আরশের মালিকের ঘোষণা ওয়ালা তানহারহুমা, ঝাড়ি দিবি না, খবরদার। মা তোর কাছে ঝাড়ি পাবে না, মা তোর থেকে ঝাড়ি পাওয়ার উপযুক্ত না। মাকে কেন ঝাড়ি দেস? বাবারে ঝাড়ি দেয়া কথা বলস, এমন মুড নিয়ে চলস, মনে হয় যেন তুই বড় সন্ত্রাসী। তুই ঘরের মধ্যে ঢুকলেই তোর মা কষ্ট পায়, তুই ঘরের মধ্যে ঢুকলেই তোর মা আতঙ্কিত হয়, তুই ঘরের মধ্যে ঢুকলেই তোর মা দিলের মধ্যে ব্যথা পায়। এ কপাল পোড়া জান্নাত কাটা, জান্নাতের টিকিট পাবি না, জান্নাতের ঘেরানো পাবি না। এই জন্য ঝাড়ি দিস না। অতীতে যদি দিয়া থাকস, আজকে মা বাইচা থাকলে পায়ে ধরা মাপ চাবি। মা অতীতে বারবার তোমার ঝাড়ি দেওয়ার কথা বলছি, মা মাফ করে দাও। আল্লাহর ওয়ার্ডার, খবরদার কপাল পোড়া, আমার বানানো ওয়াজ নয়। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, ঝাড়ি দিবি না, ধমক দিবি না। আল্লাহ তাআলা এরপরে তিনটা নির্দেশ দিলেন, দুইটা নিষেধাজ্ঞার পরে। আল্লাহ তাআলা বলেন কুল্লাহুমা কাওলান কারীমা, তোর পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলবি, মধুর মধুর কথা বলবি, মিষ্টি মিষ্টি কথা বলবি। ঝাড়ি দিয়া কথা বলবি না, চোখ রাঙায় কথা বলবি না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোর মা যেন তোর মধুর কথার কারণে মনের কথাটা যেন তোরে খুইলা বলতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তোর রহমতের ডানা দুইটা তোর মা বাবার জন্য তুই বিছায়া দে। এই দিলের ভালোবাসাটা মারে দে। মা তোর আচরণে যেন মনের কথাটা খুইলা বলতে পারে। এমন কুলাঙ্গার সন্তান, মায়ের এক পাতা না পা ঔষধ দরকার, মাথা ব্যথা, মা বাহিরে যাইতে পারে না, বাজার অনেক দূরে। সন্তানের মোট দেখা সন্তান হলো বড় বদমেজাজি। সন্তানের কাছে যে বলবে বাজান এক পাতা না পাই না দিস, সাহসটুকু পায় না, না জানে আবার ঝাড়ি মারে কিনা। মা ধুকে ধুকে মরে। মা কলিজার ভিতরে ব্যথা নিয়া রাতের বেলা ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলে এই মা বাবারে কষ্ট দিয়া বিপিরে নিয়া যত আরামে ঘুমাস, আরামের খাবার খাস, কসম আল্লাহর জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ঝাড়ি দেওয়া যাবে না। মা বাবার জন্য হৃদয়টাকে খুলে দাও। মা বাবা কমলা খাইতে মনে চাইছে, তোর মোটটা দেখা, তোর মোশন দেখা মা সাহস পায় নাই যে বাবা খালি কমলা কিনে দে। তুই মার সাথে এত ফ্রি হবি, এত বন্ধু হবি। তোর মা যেমন বাবার কাছে স্বামী স্ত্রী যেমন অকপটে কথা বলতে পারে, কোনো দ্বিধাগ্রস্ত হয় না, বাধাগ্রস্ত হয় না, ঠিক তোর মার সাথে এমন ফ্রি হবি, এমন ফ্রি হবি, তোর মা যেন অকপটে বলতে পারে বাজান আমার খালি কমলা খাইতে মনে চায়।
আমার একটু ইলিশ মাছ খাইতে মনে চায়, এটা যেন মা মুখ থেকে বলতে পারে, তোর কাছে আশা করতে পারে। মায়ের এই আশাটা পুরা কর। তোর সন্তান ছোটবেলায় যখন বাজারে যাইতি, বাবা বাবা আমি তোমার সাথে যাব, তুমি তাকে ডাক দিয়া বলছো, বাবা তোমার জন্য মজা নিয়ে আসবো, তোমার জন্য তক্কে টানবো তক্কে। কত মজা করে করে কথা বলতেন বাচ্চার সাথে, মুখটা ঘুরায় ঘুরায় কথা বলতেন, কুলে না নিয়ে তারপরে ঘরের বাইরে যান না। অথচ মায়ের সাথে যখন দেখা হয়, মায়ের সাথে যখন বিদায় হয়, মা বাবার সাথে রূঢ় আচরণ যারা করে, খারাপ আচরণ যারা করে, এরা সন্তান নামের কলঙ্ক ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক কিনা? ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। এ যুবক ভাই, তুই তো জানোস না, সন্তান মা চায় আমার সন্তান আমারে ভালোবাসুক, আমার সাথে ভালো আচরণ করুক। কারণ একটা মা ডাক, একজন মায়ের কাছে একটা 5 তলা বাড়ির চাইতে মা ডাকের দাম বেশি। ঠিক না ভাই? ঠিক। এই মায়ের যদি সন্তান না হয়, একটা 5 তলা বাড়ি দেওয়া হয়, মা কি খুশি নাকি? মাকে যদি বলা হয় মা বাড়িটা দিয়া দেন, একটা ছেলে সন্তান আল্লাহ আপনারা দিবে, মা বলবে বাড়ি লাগবে না, আল্লাহ যেন একটা সন্তান দেয়। কারণ আমারে যদি মা বইলা ডাক দেয়, আমার নারী জন্ম সার্থক। আমার সন্তান যদি আমার মা বইলা ডাক দেয়, আমি যদি মা হইতে পারি, মাতৃত্বের সুখ যখন একজন মা পায়, মায়ের কলিজা ঠান্ডা হয়, চক্ষুটা শীতল হয়ে যায়। কথা ঠিক কিনা? মা মা ডাকটা শুনতে অতি মধুর লাগে। এই জন্য একজন কবি কয়, ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মায়ের কথার মধ্যে মধু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে মা নিয়ামত, ঘরে ঢুকাবো না বের করে দিব? সবাই বলেন, ঘরে ঢুকাবো না বের করে দিব? আজকে গিয়া ক্ষমা চাবি যুবক ভাই। এরপরে আল্লাহ কয়, এই 4টা তো দুনিয়ায়, আরেকটা আছে আখেরাতে। এই মা যদি হারায়া যাস, বাবা যদি হারায়া ফেলস, তখন গিয়া মা বাবার জন্য দোয়া করবি। পড়েন আমার সাথে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহকে ডাক দিয়া বলবি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ছোট্টবেলায় আমার মা যেইভাবে আমাকে কুলে কাহিনী আমাকে মানুষ করেছে, আল্লাহ আমার মা আর বাবাকে তুমি সেইভাবে লালন পালন করো। এই দোয়া করবি যুবক ভাই। হারায়া গেলে মায়ের জন্য দোয়া করবি। বিশ্ব মানবতার মুক্তির দূত, দিশে হারা মানুষের মুক্তির দিশারি, নবুয়তের আকাশে আল্লাহ যারে সর্বশেষ সূর্য বানায় পাঠায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে 6ষ্ঠ হিজরিতে নবীজি যখন উমরা করার উদ্দেশ্যে, যখন মক্কার উদ্দেশ্যে রওয়ানা, হুদাইবিয়া নামক জায়গার ভিতরে নবীকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কাফেরেরা। হুদাইবিয়ার সন্ধি হয় যেই বছর 6ষ্ঠ হিজরিতে। নবীজিকে মক্কায় যেতে দেয় না। ওই আবু জেহেলেরা, ওই আবু সুফিয়ানেরা নবীকে ঢুকতে দেয় না, মক্কায় যেতে দিবে না। নবীজি সেই জায়গায় সন্ধি করলেন, কারণ নবীজি মীমাংসা চায়, নবীজি কখনো বিবাদ চায় না। কথা ঠিক না ব্যাঠিক যেতে কান? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আপনাকে কিন্তু আমি জগৎবাসীর জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীজি ওই হুদাইবিয়ার সন্ধির সময়, সন্ধি শেষ, ফেরার পথে নবীজি আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝের একটা জায়গার নাম আবওয়া। এই আবওয়ার পাদদেশে আছে একটা ছোট্ট পাহাড়, ছোট্ট একটা পাহাড়ের টিলা। নবীজি 1400 সাহাবায়ে কেরামকে ডাক দেয়া গেছে, সাহাবীরা আমি একটু পাহাড়ের পাদদেশে যাব, টিলায় যাব, একটা কবর জিয়ারত করব। তবে খবরদার তোমরা কেউ কান্নাকাটি করবা না। বিশ্বনবী দোজাহানের নবী ওই পাহাড়ের উপরে উঠা, পাহাড়ের পাদদেশে জীর্ণ শীর্ণ এখনো কোনো ঘর বাড়ি নাই, ওই জায়গার ভিতরে একটা কবরের পাশে দাঁড়ায় নবীজি জিয়ারত করলেন আর দোয়া করলেন। একটা শিশু বাচ্চা যেমন মা হারায় কান্না করে, আমার নবীর চোখ দিয়া অজরে সেইভাবে পানির ফোঁটা গড়াইতেছে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি।
সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি। বিশ্বনবী অজরে কান্না করতেছে, নবীর চোখে পানি সাহাবীরা সহ্য করতে পারে না, সবাই কাঁদতেছে। নবীজির মুনাজাত শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আইয়ু কবরিন হাজিহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কবরটা কার? বিশ্বনবী ডাক দিয়া কয় নাই, মায়ের কুলে ঘুমায়াও আমার তৃপ্তি মিটে নাই, 6 বছর বয়সে আমার মার এই জায়গার মধ্যে দাফন করেছি। উম্মে আয়মান আমার নিয়ে আমার শ্বশুরা আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় চলে যায়, মদিনায় চলে যায়। কিন্তু শোনো রে, তোমরা শুনে রাখো সাহাবীরা, এই জায়গা আমার মায়ের কবর, এটা আমার মা। কয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়ায় কেন এইভাবে আপনি ক্রন্দন করলেন বাচ্চাদের মতো? বিশ্বনবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াইছি আমার মনে পড়ে গেছে অতীতের স্মৃতিগুলো। 6 বছর বয়সে আমার মা দেখেছে আমার গায়ে তেল মালিশ করে দিয়েছে, আমার মা আমার মলমূত্র পরিষ্কার করেছে, আমার মা নিজের হাতে খাবারের লুকমা বানায়া বানায়া অভাবের সময় নিজে খায় নাই, আমার মা আমার মুখে খাবারের লোকমাগুলো তুলে দিয়েছে। আজকে আমার মা এই কবরে আমার মায়ের জন্য আমি কাঁদতে চাই নাই, কিন্তু চোখ তো মানে না, চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরামের চোখে পানি, বিশ্বনবী মায়ের জন্য কেঁদেছে, মায়ের কবর জিয়ারত করেছে। যুবক, মা হারাইছস, মায়ের কবর জিয়ারত করবি জুমার দিন, বাবার কবর জিয়ারত করবি, মা বাবার জন্য দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি। কোনো সন্তান যদি বেয়াদবিও করে থাকস, মায়ের কবরের পাশে দাঁড়াবি, বাবার কবরের পাশে দাঁড়াবি, দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করবি আর আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ তাআলা তোর মা বাবারেও মাফ করবে, তোরেও ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, বৃদ্ধ মা বাবা এবং বৃদ্ধা মা তোর বড় নিয়ামত। এই মা বাবা যদি ঘরে থাকে আজকে গিয়া মাপ চাবি, আজকে গিয়া ক্ষমা চাবি, আজকে গিয়া তাদেরকে খুশি করবি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোর জান্নাত, এই মা বাবা তোর জাহান্নাম। আল্লাহ ওই নববী আদর্শ আমাদের বুকে লালন করে আল্লাহ মা বাবার হক যেন প্রত্যেকটা মানুষ আদায় করতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল